সারা দেশে মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম আজ শেষ হচ্ছে। কিছুক্ষণ আগে নোয়াখালী থেকে যাচাই বাছাই কার্যক্রমের খবর জানিয়েছেন মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী গত ২৯শে ডিসেম্বর তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তো গতকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে এখানে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে জেলায় ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ৪৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয় যে বাতিলকৃত ১৫ জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনী বিধি অনুযায়ী যে ১% ভোটারের যে ১০ জন ভোটারের নির্বাচন কমিশন থেকে যাচাই বাছাইয়ের কথা রয়েছে, সেটি অসঙ্গতি পাওয়ার কারণেই তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে হেভিওয়েট প্রার্থীরা এখানে ৬টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি ছাড়াও এখানে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ১৪টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। নোয়াখালী ১ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে সেখানে শক্ত অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও সেখানে জামাতের প্রার্থীও রয়েছেন। অন্যদিকে নোয়াখালী ২ আসনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার বিপরীতে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত ইসলামের প্রার্থী। অন্যদিকে সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানও দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। অন্যদিকে নোয়াখালী ৩ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বিপরীতে সেখানে জামাতের বোরহানউদ্দিন সেখানে মনোনয়নপত্র দাখিল করে তাদের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এছাড়া নোয়াখালী ৪ আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বিপরীতে এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী ইসাক খন্দকার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নোয়াখালী ৫ আসনে মোট ১৫ জন প্রার্থী সেখানে মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তো বিএনপি মনোনীত যে প্রার্থী ফখরুল ইসলাম তার বিপরীতে সেখানে বিএনপির প্রয়াত যে ব্যারিস্টার মদুদ আহমেদ তার সহধর্মিনী হাসনা মদুদ সেখানে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র সাবমিট করেছেন এবং তার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। অন্যদিকে নোয়াখালীর যেই হাতিয়া দ্বীপ উপজেলা সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের বিপরীতে সেখানে এনসিপির হান্নান মাসুদ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি সেখানে বিএনপির যে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম সহ সেখানে বিএনপি নেতা প্রকৌশলী তানবীরও কিন্তু স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে অতীতের মতো ভোট কারচুপি চায় না ভোটাররা। তাদের ভোটারদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনটি সম্পূর্ণ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা করেছেন নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের ভোটাররা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ সোহেল, নাগরিক, নোয়াখালী।